হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি লামিয়া বলতেছি। লামিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন লামিয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। লামিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি কুমিল্লা থেকে বলতেছি, আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে লামিয়া? বর্তমানে ঢাকা গাউসিয়াতে আছি। আচ্ছা, লামিয়ার ফ্যামিলিতে কে কে আছে পরিবারে? আমার পরিবারে আমার বাবা নাই, আমার আম্মু আছে, বিছানায় অসুস্থ, আমরা 2 বোন। আচ্ছা, দুইটা বোন আর মা, ছোট্ট একটা ফ্যামিলি। তো লামিয়া, কি করেন হ্যাঁ, এখন আপনি বর্তমানে? আমি বর্তমানে এখন বাসায় কাজ করি। আচ্ছা, কাজ বাজ করতেছেন। তো লামিয়ার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, হয় নাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে লামিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন লামিয়ার সাথে। তো লামিয়া এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, বাসা ভাড়া নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু কুমিল্লাতে? না, কুমিল্লাতে আমাদের ছোট্ট একটা ঘর আছে, শুধু এমনিতেই ঘর বাড়ি নেই, আমরা অনেক গরিব। আচ্ছা আচ্ছা, তো আপনার মা কোনো কাজ বাজ করতে পারে না এখন লামিয়া? না, আমার আম্মু বিছানায় পড়ে অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো লামিয়া লেখাপড়া কত করছেন আপনি? 5 পর্যন্ত। আচ্ছা, লেখাপড়া তো ভালোই করছেন। তো লামিয়া, এখন আপনি নিজে কাজ বাজ করতেছেন কতদিন ধরে? কাজ বাজ করতেছি প্রায় 3-4 বছর ধরে। আচ্ছা, 3-4 বছর ধরে, অনেক দিন হয়ে গেছে। তো লামিয়া, এখন আপনি যে কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, আপনার ছোট বোন কি করেন? আমার বড় বোন, সেও কাজ করে। আচ্ছা, মানে দুটা বোনই কাজ করতেছেন না? হুম। আচ্ছা, তো আপনার বড় বোনের বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ, ওর তো বিয়ে শাদী হয়েছে, 2টা বাচ্চা আছে, আচ্ছা, তো কাজ করে তাই। সে কি আপনাদের সাথেই থাকে না আলাদা থাকে? না, ও আলাদা থাকে, আমরা মাঝি আলাদা থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে আপনার মাইজি আলাদা আর আপনার বড় বোন বিয়ে শাদী হয়েছে সে আলাদা থাকে না? হুম, সে আচ্ছা। আলাদা থাকে। তো এখন এই যে আপনার তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি? উদ্দেশ্য করে আসছি, কোনো অতিরিক্ত যৌতুকের জন্য বিয়ে শাদী দিতে পারতেছে না, গরিব ঘরের মেয়ে বলে কেউ বিয়ে শাদী করে না। যদি ভালো একজন মনের মানুষ পাই, যদি কেউ আমার দায় দায়িত্ব নেই, এই উদ্দেশ্যে আসছি, যদি কেউ বিয়ে শাদী করে। আচ্ছা, তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে ভালোবেসে পাশে থাকে বা আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন আপনি? হ্যাঁ, রাজি হব না কেন? যদি কেউ আমার দায় দায়িত্ব নিয়ে আমাকে ভালোবাসে, তাহলে আমি রাজি আছি, আমাকে বিয়ে আচ্ছা, শাদী করে। তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইলের নাম্বার মাধ্যমে? দিয়ে দিচ্ছি। হুম, আচ্ছা, মোবাইলের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম লামিয়ার জীবনের গল্পগুলা। যেহেতু মা অসুস্থ, বাবা নাই, বড় বোনের বিয়ে শাদী হয়ে গেছে, এখন নিজেই কাজবাজ করে সংসার চালাচ্ছে। তো এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে তাকে ভালোবেসে সারা জীবন তার পাশে থাকবে, হাত ধরে কখনো ছাড়বে না। তো এমন একটা মানুষ পাইলে হয়তো বিয়ে শাদী করবে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে লামিয়াকে পেয়ে যাবেন। 013-174-56-542, এই নাম্বারটাই হলো লামিয়ার। তো লামিয়া, এই যে আপনার নাম্বারটা দিয়ে দিলাম, তো রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে। রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? না, একাই ঘুমাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। দর্শক ভাইরা যখন চাইবে তখনই পাবে। তো আপনি এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন লামিয়া, আপনার মা জানে? হ্যাঁ, আমার আম্মু তো অসুস্থ, জানে। আচ্ছা, আম্মুকে তাহলে তো নিয়ে। তাহলে তো কোনো সমস্যাই নাই। তো লামিয়া, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? হ্যাঁ, আমি আরেকটা কথাই বলতে চাই, যে আমাকে বিয়ে করতে চাই বা আমার দায় দায়িত্ব নিতে চাই, সেই ফোন দিবেন, আর কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না, ঠিক ভালো আছে। উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।